ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদের এই ওয়াশিং মেশিনটার আমি আপনাদেরকে ব্যবহারবিধি দেখিয়েছি যে কীভাবে ব্যবহার করা যায়, কিন্তু এটাতে রিয়েল যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু দেখানো হয়েছিল না। তো আজকে আপনাদের সাথে এটা কেমন পরিষ্কার হয়, কতটুকু আসলে ড্রাই হয়, এই সব কিছু এই ভিডিওতে আপনাদের রিয়েল দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের কিছু কাপড় দেখাচ্ছি যে আসলে এটা কি পরিমাণে নোংরা আছে এবং কতটুকু সাবান প্রয়োজন হয়। আমি আপনাদের একটা একটা করে সব জামাগুলো দিয়ে দেখাই। হ্যাঁ, দেখুন এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নোংরা আছে এবং কতগুলো কাপড় দিচ্ছি। হ্যাঁ, সব কিছুই দেখাবো আপনাদের এই ভিডিওতে। এই ভিডিওটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটুকু আসলে এটাতে পরিষ্কার হয়, কতটুকু ড্রাই হয়। হ্যাঁ, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আপনাদের তখন কী হবে, আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলে আপনারা এটা কিনবেন কি কিনবেন না, এবং কি পরিমাণে আসলে এটাতে আপনার সাবান লাগে সেটাও আপনাদের দেখাবো। এটা 10 টাকার একটা মিনি ব্যাগ। হ্যাঁ, এটা দিয়ে আমি আজকে এতগুলো কাপড় পরিষ্কার করব। তো দেখেন এটাতে কিন্তু আপনার সুবিধা আছে, আপনি চাইলে এখানে কিন্তু দিয়ে দিতে পারেন, ওর প্রয়োজন মতো ও নিয়ে নেবে। আমি যেটা করি, আমি সরাসরি দেওয়ার চেষ্টা করি। এতগুলো কাপড়ে আপনি দেখেন যে এতটুকু পরিমাণে আমি 50%ও কিন্তু এটাতে কিন্তু 50% ইউজ করিনি সাবানটা। তো এখন এটা চালু করব। চালু করার জন্য যে পাওয়ার বাটনটা দিয়ে আমি অন করে নিলাম। এখন আছে P1 কি ডেইলি ওয়াশ, যেটা রেগুলার ওয়াশ। আমি সাধারণত সবসময় কিন্তু হেভি ওয়াশ দিয়ে কিন্তু পরিষ্কার করি। আপনারা চাইলে কিন্তু ডেইলি ওয়াশেও পরিষ্কার করতে পারেন। তো আপনার হেভি ওয়াশটা কি P2 আনতে গেলে কি করতে হবে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। প্রোগ্রাম বাটনে চাপ প্রেস করবেন, তাহলে এই যে P2 চলে আসলো। এখন এখন আমরা এটাকে স্টার্ট করব। নর্মালি আমরা যে হায়ার বা অন্য যে ওয়াশিং মেশিনগুলো আমরা ব্যবহার করি, এর আগেরটা ছিল আমার হায়ার। তো এটাতে কিন্তু স্টার্ট হতে এত সময় নিত না, কিন্তু আপনার হোয়াইটপ্লের ওয়াশিং মেশিনটা কিন্তু স্টার্ট হতে একটু সময় নেয়, এবং আপনার হায়ারের চাইতে এটাতে পরিষ্কার হইতেও কিন্তু একটু বেশি সময় নেয়। এখনো কিন্তু দেখেন, এখনো কিন্তু চালু হয়নি। হ্যাঁ, এটাতে যখন চালু হবে এখানে কিন্তু একটা টাইম উঠবে, একটু অপেক্ষা করুন, তাহলে কিন্তু আপনারা টাইমটা দেখতে পাবেন। আর একটু সময় লাগবে, আর একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এটা কিন্তু এখন চালু হবে। হ্যাঁ, এই যে টাইমটা আসছে, দেখেন টাইমটা আসবে, এখনই টাইমটা আসবে। কতক্ষণ লাগবে এটা পরিষ্কার হতে আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু পরিষ্কার হতে টোটাল 1 ঘন্টা 17 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা এখন অপেক্ষা করি, দেখি যে আপনার 1 ঘন্টা 17 মিনিট পরে কতটুকু পরিষ্কার হয় এবং কতটুকু ড্রাই হয়। যে এটা কিন্তু ওয়াশ করা শেষ, এখন কিন্তু ড্রাই হচ্ছে। আর মাত্র কিন্তু 2 মিনিট সময় আছে, দেখুন। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর মাত্র 1 মিনিট সময় আছে, দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু মিনিট। হ্যাঁ, 1 মিনিট সময় দেখাচ্ছে, আর যে এখন ড্রাই হচ্ছে। আর 1 মিনিটের মধ্যে এটা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের দেখাবো যে এটা কেমন পরিষ্কার হয়েছে এবং এটা আসলে কতটুকু ড্রাই হয়েছে। আপনারা দেখলে কিন্তু আপনারা রিয়েল রিভিউটা পাবেন। আমাদের আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমরা আর কিছুক্ষণ সময় অপেক্ষা করি, করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে।
এটা কিন্তু এখনই কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু ইন্ড হয়ে গেছে, হ্যাঁ? এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হলে এরকম কিন্তু একটা সিগন্যাল দিবে আপনাকে। আপনি যদি দূরে থাকেন তাও বুঝতে পারবেন যে এটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে কী করবেন? জাস্ট পাওয়ার বাটনটা দিয়ে অফ করে দিবেন। এখন আপনাদের দেখাবো যে এটা আসলে কেমন পরিষ্কার হয়েছে, প্লাস এটা কেমন ড্রাই হয়েছে। এটা একটা শীতের কাপড়। দেখুন এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নোংরা ছিল। দেখুন এটা কিন্তু মোটামুটি ভালো পরিষ্কার হয়ে গেছে, এবং যদি আপনাদের ড্রাইটা দেখাই যে দেখুন কি পরিমাণে ড্রাই হয়ে গেছে। প্রায় 70-80% কিন্তু এটা ড্রাই হয়ে গেছে। এর কিন্তু প্রত্যেকটা কাপড়ই দেখুন, প্রতিটা কাপড়ই কিন্তু অলমোস্ট শুকানোর মতোই হয়ে গেছে। এটাকে জাস্ট শুধু অল্প কিছুক্ষণ রোদ্রে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে। আবার যদি আপনাদের নর্মাল কাপড় দেখায়, এই যে এটা হচ্ছে আপনার নর্মাল কাপড়, এটাও কিন্তু দেখুন একদম ড্রাই হয়ে গেছে, এবং কাপড়ের কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে বলে যে আসলে ওয়াশিং মেশিনে কাপড় দিলে কিন্তু আপনার এটা নাকি দ্রুত নষ্ট হয়, ছিঁড়ে যায়। আমি কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম পাইনি। এটাই হচ্ছে আজকে এ পর্যন্তই। আপনাদেরকে জিন্সের প্যান্ট দিয়েছিলাম, দেখুন জিন্সের প্যান্টটাও কিন্তু মোটামুটি ভালো পরিষ্কার হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন।